আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন ঈমানদারেরা, আবার আয়াতের শেষে গিয়ে বললেন মুসলমান না হয়ে কবরে এসো না। কারণটা কি? প্রথমে বললেন ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আবার শেষে গিয়ে বললেন মুসলমান না হয়ে কবরে আসো না। পার্থক্য আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এমন কোন মানুষ নাই যে মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য যে জান্নাত তৈরি করেছেন, এরকম ফেরাউনের জন্য একটা জান্নাত তৈরি করেছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জান্নাত তৈরি করেছেন। এরকম ভাবে নমরুদের জন্য জান্নাত তৈরি করেছেন। ঈমানদার, মুসলমান, বেঈমান, কাফের, মুশরিক সব মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। হাসরের ময়দানে বান্দা যখন গিয়ে বলবে, আল্লাহ তুমি নাকি সকলের জন্য জান্নাত তৈরি করে রেখেছো, জান্নাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা, আগে ঈমানের টিকিট জমা দাও, তারপরে তুমি জান্নাতে যাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে বিশ্বাস করলে আপনি মুসলমান হইতে পারবেন না। হে ঈমানদারেরা, আল্লাহ বললেন হে ঈমানদারেরা, এরপরে শেষে গিয়ে বললে মুসলমান না হয়ে আবার কবরে এসো না। ঈমানদার তো আবু জেহেল ছিল, আল্লাহকে বিশ্বাস করত। ঈমানদার মানে বিশ্বাসী, আর মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। শুধু বিশ্বাস করলেই হবে না, তোমাকে আত্মসমর্পণ করা লাগবে, মেনে চলা লাগবে, তারপরে গান তুমি মুসলমান হইতে পারবা। মুসলমান, ঈমানদার মানে হলো বিশ্বাসী, আর মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। শুধু বিশ্বাস করলেন কিন্তু মানলেন না, তাহলে হবে? ভালো করিয়া লক্ষ্য করুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে এসো না। আয়াতের শুরুতে আল্লাহ ঈমানদার বললেন, এরপরে বললেন ভয় করো। দ্বিতীয় শব্দে গিয়ে বললেন ভয় করার মতো ভয় করো। তৃতীয় শব্দে গিয়া বললেন মুসলমান না হয়ে কবরে এসো না। মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে। আমরা এর আগে ভাগ করলাম, সমস্ত পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। এক দল হলো নাস্তিক, আর এক দল হলো আস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে এরা হলো মুসলমান, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না এরা হলো নাস্তিক। আবার মুসলমানদের মধ্যে ভাগ করলাম যারা বিশ্বাসী। এক দল বলে আল্লাহ এক, এক দল বলে আল্লাহ দুই, আরেক দল বলে আল্লাহ তিন, আরেক দল বলে আল্লাহ 33 কোটি। এই যে যারা বিশ্বাস করে না আর যারা অধিক মানে, যারা বিশ্বাস করে না আল্লাহ আছে, আবার যারা মনে করে অধিক আল্লাহ আছে, এই দুই দলই সমান। কাফেররাও যেমন, মুশরিকরাও তেমন, নাস্তিকরাও তেমন। এরা সবাই বাতিল, একমাত্র হক হলো তারা আল্লাহ এক মনে করে। তাহলে আল্লাহ পাক এই মুসলমানদেরকে এই কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, মুসলমান না হয়ে কবরে এসো না। আসেন, এই মুসলমান কারা, মুসলমানদের পরিচয় একটু জেনে নেই। আল্লাহ যেহেতু বললেন মুসলমান না হয়ে কবরে এসো না, হে মুমিনরা, মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান কারা? মুসলমান যদি হইতে চান তাহলে মুসলমান সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। মুসলমান হইল 3 প্রকার। কয় প্রকার? মুসলমান হইল 3 প্রকার। এক প্রকার মুসলমান হইল গুনাহগার মুসলমান, দ্বিতীয় প্রকার মুসলমান হইল পরহেজগার মুসলমান, তৃতীয় প্রকার মুসলমান হইল ওলি মুসলমান। এর আগে যে প্রকারগুলো বললাম সবগুলো প্রকার বাতিল। মুসলমানদের মধ্যে যদি থাকতে চান 3টা প্রকারের মধ্যে থাকা লাগবে। এক প্রকারের মুসলমান হইল গুনাহগার মুসলমান, দ্বিতীয় প্রকারের মুসলমান হইল পরহেজগার মুসলমান, তৃতীয় প্রকারের মুসলমান হইল ওলি মুসলমান। এবার গুনাহগার মুসলমান কারা? গুনাহগার মুসলমান তারা সময় ইবাদত করে, সময় ইবাদত করে না। নামাজ আছে বলে হ্যাঁ নামাজ আছে, জাহান্নাম আছে বলে হ্যাঁ জাহান্নাম আছে। আল্লাহর ইবাদত করা লাগবে নাকি? বলে হ্যাঁ করা লাগবে। তাহলে করো না কে? বলে দোয়া করেন যে করব।
মানে বোঝা গেল সে বিশ্বাস করে। কি করে? এগুলো আছে, সে বিশ্বাস করে কিন্তু পালন করে না। এরা হলো গুনাহগার মুসলমান। আর পরহেজগার মুসলমান কারা? পরহেজগার মুসলমান কারা? ফরজ ওয়াজিব যা আছে সব পালন করে, হালাল হারাম মেনে চলে, অতিরিক্ত ইবাদত বন্দেগি করতে পারে না, মধ্যম পন্থা একটা অবস্থার মধ্যে চলে। তারা গুনাহ থেকে বাঁচিয়া থাকে, হালাল হারাম মানিয়া চলে, ফরজ ওয়াজিব মানিয়া চলে। যদি কোনো গুনাহ হইয়া যায় এমন কান্দা কান্দে, আল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত নিজে সন্তুষ্ট হয় না। এরা হলো পরহেজগার মুসলমান। তৃতীয় প্রকারের মুসলমান হলো ওলি মুসলমান। ওলি মুসলমান হইতে গেলে আপনার অনেকগুলো গুণ লাগবে। তার মধ্যে একটা গুণ হইল হুব্বে দুনিয়া। যারা ওলি মুসলমান হবে তাদের ভিতরে দুনিয়ার কোনো মহাব্বত থাকবে না, তাদের ভিতরে কোনো দুনিয়ার মহাব্বত থাকবে না। হালাল পথে অর্থ ইনকাম করতে পারবে কিন্তু করবে না। আপনি হালাল পথে যদি 100 কোটি টাকাও ইনকাম করেন, আপনার কোনো নিষেধ আছে ইসলামে? হালাল পথে যত কোটি টাকা আপনি ইনকাম করেন আপনার কোনো বাধা নাই, নিষেধ নাই। কিন্তু যারা ওলি মুসলমান, হালাল পথে কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ থাকা সত্ত্বেও তারা ওই দিকে যাবে না। দুনিয়ার কোনো মহাব্বত তাদের অন্তরের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এই 3 প্রকারের ভিতরে আপনার থাকা লাগবে: গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। এবার আসেন আল্লাহ পাক যে বললেন হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভয় করার মানে কি? ভয় করবেন কেমনে? ভয় করবেন কেমনে? প্রশ্ন হলো ভয় করবেন কেমনে? এই প্রশ্নটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিষদে করেছিল। তার সংসদ ভবনে তিনি সর্বপ্রথম গিয়েই বলেছিল, কে আছো তোমরা, আমাকে ইত্তাকুল্লাহর ব্যাখ্যা বুঝা দিবে, আল্লাহকে ভয় করা লাগে কেমনে? তারা কেমন প্রেসিডেন্ট ছিলেন, তাদের সংসদের অবস্থা কেমন ছিল, আর আমাদের সংসদের অবস্থা কেমন? তাদের সংসদে গিয়ে তারা বসেই বলতেছে, হে আমার পরিষদবর্গ, আমাকে ইত্তাকুল্লাহর ব্যাখ্যা বুঝা দাও, আল্লাহকে ভয় করা লাগবে কেমনে, এই কোরআনের এই আয়াতের অর্থটা আমাকে বুঝা দাও। আর আমাদের সংসদে আমাদের দেশের মানুষেরা কি বলে? সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দাও। দেশে বরকত থাকবে কিভাবে? আমাদের দেশের জনগণ কিছু বুদ্ধিজীবীরা বলে বিসমিল্লাহ সংবিধান থেকে তুলে দেওয়া হয়। আর তারা কি এরকম ছোট রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সেই লোক গিয়ে বলতেছে যে, হে সাহাবীরা, আমার বন্ধুরা, কে আছো, ইত্তাকুল্লাহর ব্যাখ্যা আমাকে বোঝা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বলো কে আছো, বলতে পারবা? আল্লাহ যে বললো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহর ব্যাখ্যা বোঝা দাও, আল্লাহকে ভয় করার অর্থ বোঝা দাও। ওমরকে কে বোঝা দিবে? ওমরের থেকে কেউ বেশি জ্ঞানী আছে নাকি? কেউ দাঁড়ায় না, সবাই ভয়ে চুপ করে আছে। ভয় কিন্তু 2 প্রকার। এক প্রকারের ভয় হলো খাউফুন, আর এক প্রকারের ভয় হলো ওয়াজাদুন, মৃত্যুর ভয়, আর একটা হলো সম্মানের ভয়। মানুষ বাঘের সামনে পড়লে যে ভয় করে, আবার ময় মুরব্বীদের সামনে একটা ভয় পায় আত্মসম্মানের। 2 ভয়ের মধ্যে পার্থক্য আছে না? সাহাবীরা তার ভয় পাইতেছে যে ওমরকে কে বোঝায় দেবে ইত্তাকুল্লাহর ব্যাখ্যা। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দিকে আঙ্গুল ইশারা করলে বললেন, তুমি বলো, তুমি বলো। আপনি দাঁড়ান, আপনি বলুন, ইত্তাকুল্লাহর ব্যাখ্যা আমাকে বোঝা দেন। কারণ আমি দেখেছি নবীজি আপনার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেছেন, নবীজি আপনার কাছে কোরআন তেলাওয়াত শুনেছে, আপনি আমাকে বোঝা দেন। সেই সাহাবীর নাম হলো কাব ইবনে উবাই ইবনে কাব। এই সাহাবীটা নবীজিকে কোরআন তেলাওয়াত শুনেছিলেন। তারও একটা আলাদা হিস্ট্রি আছে। এই উবাই ইবনে কাব একদিন কোরআন তেলাওয়াত করতেছেন, আর নবীজি পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। এখন উবাই ইবনে কাব পিছনে ঘুরে ভালো করে দেখে এখন দাঁড়িয়ে আছে, মাথা ঘুরে দেখে যে নবীজি সঙ্গে সঙ্গে তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। বলে, হে কাব, হে উবাই, তুমি তেলাওয়াত বন্ধ করলে কেন? বলে, হুজুর, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনার সামনে আমি তেলাওয়াত করবো, আমার ভয় লাগে, আমি করতে পারবো না।
বলে উবাই তুমি তেলাওয়াত করো, আল্লাহ আমাকে শোনার জন্য বলেছে, আমি শুনবো। না হুজুর, আপনি আবু বকরের কাছ থেকে শুনেন, উমরের কাছ থেকে শুনেন, আমার কাছে কেন? নবীজি ডাক দিয়ে বলে, রে উবাই, আল্লাহ আমাকে তোমার কাছ থেকে শুনতে বলেছে, তুমি তেলাওয়াত করো। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন নাকি যে উবাইয়ের কাছ থেকে শোনা লাগবে? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে তোমার নাম নিয়েই বলেছে, উবাই ইবনে কাবের কাছ থেকে আপনি তেলাওয়াত শুনুন। এই কথা শোনার পরে তার ভিতরে ভীষণ একটা আনন্দ লেগে গেল। তেলাওয়াত শুরু করে দিয়েছে, তেলাওয়াত করতেছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি ডাক দিয়ে বলে, রে উবাই কান্দো কেন? উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে আমি অধমের নাম উচ্চারণ করেছে, এই কথা মনে হয়ে অহংকার নয়, আনন্দে আমার চোখ দিয়ে পানি আসতেছে। এ উবাই ইবনে কাব, ওমর ডাক দিয়ে বলে, উবাই ইবনে কাব তুমি নবীজিকে কোরআন তেলাওয়াত শুনিয়েছো, তুমি বিখ্যাত একজন কারি, তুমি আমাকে ইত্তাকুল্লাহর ব্যাখ্যা বোঝায় দাও। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, হুজুর ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, এই কথার ব্যাখ্যা হলো আপনি কি কোনো সময় এমন পথ দিয়ে হেঁটেছেন দুই পাশে কাঁটা, চিকন সরু রাস্তা, যে যে একটু যদি নড়াচড়া করেন তাহলে গায়ের মধ্যে কাঁটা লাগবে? বলে হ্যাঁ, এমন রাস্তা দিয়ে আমি চলেছি, খুব সাবধানে চলেছি, কখন জানি কাপড়ের মধ্যে কাঁটা লেগে যায়, কখন জানি শরীরের মধ্যে কাঁটার ঘোঁটা লেগে যায়। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, হুজুর ইত্তাকুল্লাহর ব্যাখ্যা হলো এমন, এই দুনিয়াটা হলো পাপে পরিপূর্ণ, দুনিয়াটা হলো পাপের জায়গা, আল্লাহ দুনিয়াকে পাপ দিয়ে ভরে রেখেছে, এই দুনিয়ার মধ্যে আপনাকে এমন ভাবে চলতে হবে কোন দিক দিয়ে জানি গুনাহ এসে আপনার মধ্যে লেগে যায়, কোন দিক দিয়ে যেন গুনাহ এসে আপনার ঈমানটাকে ধ্বংস করে দেয়। এইভাবে যদি দুনিয়াতে চলতে পারেন তাহলে আপনি পরকালে সফল হইতে পারবেন।